প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদেরকে দ্বিতীয় সপ্তাহের এইচএসসি ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দেব। এখানে লক্ষ্য করো, এটি হচ্ছে বর্তমানে যারা তোমরা একাদশ শ্রেণীতে আছো, 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টে যে কাজটি দিয়েছে সেটি লক্ষ্য করো। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর 1, আর এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট থেকে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ সেটি লক্ষ্য করে এখানে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। রাইট ইন ইংলিশ অ্যাবাউট বাংলা অর ইংলিশ স্টোরি দ্যাট ইউ হ্যাভ রিড। বলছে যে একটা গল্প লেখো যেটা বাংলা অথবা ইংরেজি কোনো একটা গল্প তুমি পড়েছো সেটা লেখো। তো এটাকে ইংরেজিতে লিখতে বলা হয়েছে রাইট ইন ইংলিশ, বলছে যে ইংরেজিতে লেখো। তো তোমাদেরকে যে সংকেতগুলো দিয়েছে সেগুলো লক্ষ্য করো। বলছে যে চুজ আ শর্ট স্টোরি দ্যাট ইউ এনজয়েড রিডিং আইদার ইন বাংলা অর ইন ইংলিশ। এমন একটা গল্প বাছাই করো যেটা তুমি বাংলায় পড়েছো অথবা ইংরেজিতে পড়ে সেটাকে উপভোগ করেছো। তারপরে সংকেতে বলছে রাইট উইথিন 200 or 250 ওয়ার্ডস, 200 অথবা 250 ওয়ার্ডসের মধ্যে সেটা লেখো। রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি, ওই গল্পের সামারিটা লেখো, তোমাকে সামারিটা লিখতে হবে। ফোকাস অন প্লটের উপর ফোকাস করো, ক্যারেক্টার্সের উপর ফোকাস করো। তারপরে বলছে যে রাইট হোয়াট ইউ লাইকড অ্যান্ড ডিড নট লাইক অ্যাবাউট দ্য স্টোরি, তুমি গল্পে কি পছন্দ করেছো বা কি পছন্দ করো নাই সেটা লেখো। তারপরে বলা হয়েছে যে ইফ ইউ আর আস্ক টু ব্রিং সাম চেঞ্জেস ইন দ্য স্টোরি, যদি গল্পে তোমাকে কিছু চেঞ্জ আনতে বলা হয়, হোয়াট উড ইউ চেঞ্জ, তুমি কি চেঞ্জ করবে। এরপরে বলছে যে কনক্লুডিং স্টেটমেন্ট, একটা উপসংহার লেখো বা একটা সমাপ্তমূলক একটা মন্তব্য করো। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। উত্তর, চুজিং আ স্টোরি অর্থাৎ গল্প বাছাই করা বা গল্প পছন্দ করা। আই হ্যাভ রিসেন্টলি রেড অ্যান ইন্টারেস্টিং শর্ট স্টোরি রিটেন বাই উইলিয়াম সমারসেট মৌঘম নেমড দ্য লাঞ্চিয়ন। আমি সম্প্রতি উইলিয়াম সমারসেট মৌঘম এর একটা ছোট গল্প পড়েছি যেটার নাম হচ্ছে দ্য লাঞ্চিয়ন। সামারি অফ দ্য স্টোরি, গল্পের সামারি। দ্য স্টোরি ডিলস উইথ লেডি অ্যাডমায়ার অফ দ্য স্পিকার। এই গল্পটায় আলোচনা করা হয়েছে লেখকের একজন প্রশংসাকারী, একজন লেডি প্রশংসাকারীকে নিয়ে, তার সম্পর্কে বলা হয়েছে। দ্য স্পিকার ওয়াজ আ ইয়াং শর্ট স্টোরি রাইটার। স্পিকার ছিলেন একজন যুবক ছোট গল্প লেখক। প্রিজিউমেবলি দ্য রাইটার মৌঘম হিমসেলফ, সম্ভবত এই স্পিকার হচ্ছে লেখক মৌঘম হিমসেলফ নিজে। হু রিসিভড আ লেটার, যে একটা পত্র পেয়েছিল, ফ্রম আ লেডি, একজন লেডির থেকে, হু হাইলি প্রেইজড হিজ রাইটিংস, যে সুউচ্চ প্রশংসা করেছিল তার লেখাগুলোর, তার গল্পের সুউচ্চ প্রশংসা করেছিল। দ্য রাইটার অলসো থ্যাঙ্কড দ্য লেডি, রাইটারও ওই লেডিকে ধন্যবাদ দিয়েছে। অ্যান্ড মেড হার অ্যাট ফয়েটস, ফয়েটস হচ্ছে একটা হাইলি এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, খুব দামি ব্যয়বহুল একটা রেস্টুরেন্ট। ফয়েটসে লেখক তার সঙ্গে মিট করেছিল একদিন। অলদো হি ওয়াজ নট রিচ, যদিও লেখক ধনী ছিল না। ফয়েটস ছিল মূলত ধনীদের জন্য একটা রেস্টুরেন্ট, যেখানে সিনেটরসরা সাধারণত ভ্রমণ করে এবং লাঞ্চের জন্য যায় কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন মিলস নেওয়ার জন্য যায়। বাট হি ওয়াজ ফ্ল্যাটার্ড বাই দ্য লেডি, লেখক যদিও ধনী ছিল না, সে ফ্ল্যাটার্ড হয়ে গেছিল, সে ফ্ল্যাট হয়েছিল ওই লেডির মাধ্যমে। হাউএভার, যাই হোক, হি হ্যাড অনলি 80 ফ্র্যাঙ্কস ফর রানিং দ্য হোল মান্থস, তার পুরো মাস চালানোর জন্যে তার কাছে মাত্র 80 ফ্র্যাঙ্ক ছিল, 80 মুদ্রা ছিল, মানে 80 টাকা ছিল। ওই সময় 80 ফ্র্যাঙ্কসে কোনো রকমে মিডল ক্লাস ফ্যামিলির পুরো মাসের খরচটা হয়ে যেত, লেখকের পুরো মাসের খরচটা চলে যেত। তো লেখকের কাছে 80 ফ্র্যাঙ্ক ছিল। হি টোল্ড দ্য লেডি টু চুজ দ্য ফুড আইটেম ফ্রম দ্য মেনু, লেখক লেডিকে বলল মেনু থেকে ফুড আইটেম চুজ করতে, পছন্দ করতে। শি অ্যাসিউরড হিম দ্যাট, সে তাকে অ্যাসিউর করলো, নিশ্চিত করে বলল, শি ডিড নট ইট
মোর ফুড ফর লাঞ্চিয়ন, সে লাঞ্চের সময় বেশি খাবার খায় না, মানে লেডি লেখককে বলল যে সে লাঞ্চের সময় বেশি খাবার খায় না। অ্যান্ড অ্যাডভাইসড দ্য রাইটার টু ফলো হার এক্সাম্পল হুয়াইল ইটিং, এবং লেখককে বলল যে আমার এক্সাম্পল বা আমার উদাহরণটা আপনি অনুসরণ করেন, মানে লেখককে ওই লেডি তার এক্সাম্পলটা খাওয়ার ব্যাপারে তার এক্সাম্পলটা অনুসরণ করতে বলল। কিন্তু লক্ষ্য করো যে বাট আইরনিক্যালি শি এইট আ লট অফ ফুড ইনক্লুডিং স্যালমন অ্যান্ড ক্যাভিয়ার, হোয়াইট শ্যাম্পেইন, আইসক্রিম অ্যান্ড দেন কফি। কিন্তু লক্ষ্য করো যে ওই লেডি কী করলো, অনেক খাবার খেলো যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে দামি দামি খাবার, স্যালমন, ক্যাভিয়ার, হোয়াইট শ্যাম্পেইন, এরপরে আইসক্রিম, কফি, বিভিন্ন ধরনের খাবার খেলো। হুয়াইল দ্য রাইটার হ্যাড অনলি আ চিপেস্ট মাটন চপ, যখন রাইটার শুধুমাত্র সস্তার একটা মাটন চপ খেলো। হি ওয়াজ অ্যাংশাস হোয়েদার হি কুড ম্যানেজ দ্য বিল অর নট, সে চিন্তিত ছিল যে সে কি বিলটা পে করতে পারবে, বিলের ম্যানেজ করতে পারবে নাকি পারবে না। দ্য বিল ওয়াজ ফাইনালি পেইড, অবশেষে সে বিলটা পে করতে পারলো। অ্যান্ড মোগম ফাউন্ড হিমসেলফ উইথ জাস্ট আ ফিউ ফ্র্যাঙ্কস ফর দ্য টিপস, এবং মোগম দেখতে পারলো যে বিল দেওয়ার পরে তার কাছে সামান্য কিছু ফ্র্যাঙ্কস আছে যেটা টিপসে চলে যাবে। অ্যান্ড নট আ পেনি লেফট ইন হিজ পকেট, এবং তার পকেটে আর একটা পেনিও রইল না, একটা পয়সাও আর থাকলো না ফর দ্য হোল মান্থ, পুরো মাসের জন্যে, পুরো মাসটা যে সে চলবে তার জন্যে তার কাছে আর কোনো টাকাই নেই, সব খরচ হয়ে গেছে লাঞ্চিয়নে। উইলিয়াম বিলিভড, উইলিয়াম বিশ্বাস করলো, মানে ভাবলো যে হি হ্যাড হিজ রেভেন্স ফর দেন, সে একদিন তার এই রেভেন্স নিবে, এটার একটা প্রতিশোধ নিবে, শোধ তুলবে। When the 20 years had passed by, 20 years অতিক্রম হয়ে গেছে, 20 বছর অতিক্রম হয়ে গেছে। হি মেট হার, তারপরে তার সাথে ওই লেডির আবার দেখা হয়েছে। ওয়েইং 136 kilograms, তখন সে দেখতে পেল যে ওই লেডি 136 কেজি ওজন হয়ে গেছে। তো এই ছিল গল্পের সামারি। এবং আমাদের প্রশ্নে আরও একটি কথা বলা হয়েছিল যে রাইট হোয়াট ইউ লাইকড অ্যান্ড ডিড নট লাইক অ্যাবাউট দ্য স্টোরি, তুমি এই গল্প সম্পর্কে কি পছন্দ করো অথবা কি পছন্দ করো না সেগুলো লেখো। তো আমরা এখন লিখব হোয়াট আই লাইকড অর ডিড নট লাইকড, আমি যা পছন্দ করেছি অথবা যা পছন্দ করি নাই। আই লাইক দ্য স্টাইল অফ নিয়ারেটিং দ্য স্টোরি, আমি এই গল্পের নিয়ারেটিং করাটা পছন্দ করেছি, গল্পটা বলার যে স্টাইল ছিল সেটা আমি পছন্দ করেছি। দ্য স্পিকার নিয়ারেটস দ্য স্টোরি ভেরি ট্যাক্টফুলি উইথ টাচ অফ হিউমার, এই স্পিকার বা গল্পের কথক গল্পটাকে ট্যাক্টফুলি বা কৌশলের সাথে, সুকৌশলের সাথে এবং দক্ষতার সাথে উপস্থাপন করেছেন, যেটার সঙ্গে রেখেছেন হাস্যরসাত্মক স্পর্শ। হি প্রেজেন্টস দ্য স্টোরি বিফোর আস আইরনিক্যালি হুইচ ইজ ভেরি হিউমারাস, সে আমাদের সামনে এই গল্পটাকে আইরনিক্যালি উপস্থাপন করেছেন, যেটা খুবই হাস্যরসাত্মক। মোঘম সাকসেসফুলি ডিপিক্টস দ্য ইনার ফিলিংস অফ দ্য ক্যারেক্টার্স বিফোর আস, মোঘম এই ক্যারেক্টার্সগুলো, চরিত্রের ইনার ফিলিংসগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন উইথ দ্য ইউজ অফ সাম লিটারারি ফিগার্স, কিছু লিটারারি ফিগার্স ব্যবহার করে। দেয়ার আর আ নাম্বার অফ ক্লাইম্যাক্স ইন দ্য স্টোরি, স্টোরিতে কিছু ক্লাইম্যাক্স আছে হুইচ আই ডু নট লাইক, যেগুলো আমি পছন্দ করি না। দিস আর নট টু হাই, এগুলো খুব উঁচু মানের নয়। দিস কুড বি মোর ইন্টারেস্টিং, এগুলো আরও ইন্টারেস্টিং হতে পারত। এরপর তোমাদের প্রশ্নে বলেছে যে তোমাকে যদি কেউ বলতো যে এটাকে চেঞ্জ করার জন্যে, গল্পের স্টোরিটা চেঞ্জ করতে, তাহলে তুমি কি চেঞ্জ করতে? তাহলে আমরা সে প্রশ্নের উত্তরে লিখব যে মাই চেঞ্জেস ইন দ্য স্টোরি। ইফ সামওয়ান উড আস্ক মি, যদি কেউ আমাকে বলতো টু চেঞ্জ দ্য স্টোরি, গল্পটাকে চেঞ্জ করার জন্যে, আই উড রিডিউস দ্য ক্লাইম্যাক্সেস, আমি ক্লাইম্যাক্সগুলো কিছু কমিয়ে দিতাম। আই উড ইনক্রিজ দ্য ফ্ল্যাট লাইন অফ দ্য হাইয়েস্ট পিক, আমি ফ্ল্যাট লাইনগুলোকে হাইয়েস্ট পিকে নিয়ে যেতাম। টু মেক দ্য স্টোরি মোর ইন্টারেস্টিং, গল্পটাকে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্যে। এরপরে আরও একটি সংকেত আছে প্রশ্নে, যে কনক্লুডিং স্টেটমেন্ট দিতে বলেছে। তাহলে আমরা এখানে লিখব যে কনক্লুডিং স্টেটমেন্ট, দ্য স্টোরি দ্য লাঞ্চিয়ন ইজ ভেরি ইন্টারেস্টিং, লাঞ্চিয়ন গল্পটা খুবই মজাদার। দো ইট হ্যাজ সাম শর্টকামিংস, যদিও এটার কিছু শর্টকামিংস রয়েছে। আই হ্যাভ এনজয়েড দ্য স্টোরি আ লট, আমি গল্পটাকে প্রচুর উপভোগ করেছি।
তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে লিখে দিবে। তো তোমরা ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্ট যদি কেউ খোঁজো তাহলে এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিবে। সেখানে প্লেলিস্ট করা আছে এইচএসসি অ্যাসাইনমেন্ট নামক, সেখান থেকে তোমরা নিয়ে নিও। তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।